আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। মিতু বলছেন যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি আব্দুল কাদের শেখ বলছেন যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এর আগে আমরা উৎপাদকের বিশ্লেষণের 21 নম্বর পর্যন্ত আমরা করছিলাম। আজকে 22 নম্বর থেকে মানে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আজকে যদি আমরা করি এই অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যাবে। আমরা একটু সময় দিই, সবাই একটু জয়েন হোক, ঠিক আছে? সহজ অঙ্কগুলো আছে, বেশি সময় লাগবে না, শেষ হয়ে যাবে দ্রুত। যদি টেকনিক্যালি দেখেন এগুলো করতে একদম সহজ, ঠিক আছে? একটু সময় দিই, 10টা বাজুক। হ্যাঁ, সজীব সরকার আছেন। রমজান মাস তো দেখা গেল যে সবাই একটু টায়ার্ড লাগে, আর সামনে পরীক্ষা তো নাই, এই জন্য মানে সবাই একটু রিল্যাক্স আছে যে ভাইয়া পরীক্ষা যখন আসবে তখন কি ক্লাস করব, তখন ফোন দেবো, ফোন দিয়ে বলবো যে ভাই আমার শর্ট সাজেশন দেন, যাতে 3 দিন পরে 4 দিন পরে আমি টিকতে পাই। এরকম কিন্তু স্টুডেন্টের অভাব নাই। পারভিন আক্তার আছেন। তো এই যে সারা বছর পড়াশোনা না করে হুটহাট করে পরীক্ষা একবার পড়াশোনা করবেন, এতে চাকরি হয়ে যাবে, এটা না। হুম, স্যার 50 নম্বর ক্লাসটা খুঁজে পাচ্ছি না। যে ক্লাসটা আছে আজকে আমি দিয়ে দিব আবার। হ্যাঁ, সজীব সরকার বলছেন 50 নম্বর ক্লাস। ওকে, সাবিকুন নাহার বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা বলছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবদুল্লাহ আল মাসুদ আছেন। হাবিব বলছেন ক্লাসটা ডেইলি একটা ফিক্সড টাইমে হলে ভালো হয়, কজ রাত 10টায় ক্লাস করার পর দেন পড়ার দিন সকাল 10টায় ক্লাস হলে খুবই প্রবলেম হয়। এটা বলা যাবে না ভাই, হ্যাঁ, সমস্যার কারণে, কারণ সারাদিন ব্যস্ত ছিলাম। সারাদিন ব্যস্ত না, কালকে রাতে জ্বর হয়েছিল। আপনারা জানেন জ্বরের কারণে মানে নেট প্লাস কি কারেন্ট কোনোটাই ছিল না 12টা পর্যন্ত, মানে 12টায় তো ক্লাস নেওয়ার কথা, মানে সকাল থেকেই, মানে শেষটার থেকে নেট প্লাস কারেন্ট ছিল না। সো বাধ্য হয়ে ক্লাস রাতে নেওয়া হচ্ছে, এমনি এমনি না, এমনি এমনি ক্লাস রাত্রে নেওয়া হয়নি, ঠিক আছে? সো এটা আপনাকে বুঝতে হবে। আর রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত জাগার পরে আপনার যদি সকাল 10টায় উঠতে না পারেন, করবেন কি বলেন? আচ্ছা, 50 নম্বরটা আজকে আবার দিয়ে দিব, ওইটা আছে, ক্লাস আছে। স্যার 11 থেকে 20তম গ্রেডের ব্যাচের কবে থেকে শুরু করবেন? ঈদের পর থেকে শুরু হবে। আফরোজা ইসলাম বিটি বলছেন আলহামদুলিল্লাহ। হুম, 50 আজকে দিয়ে দেবো। জিন্নাত সুলতানা বলছেন ভাইয়া কেমন আছেন? আমার বাতিজি কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমার মেয়ের চুল মোটামুটি আমার আমার চুলের সমান হয়ে গেছে, মানে আজকে দেখলাম। মানে ওর চুল এখনো মানে ফেলা হয় নাই, যে 7 দিন পরে ফেলে দেয়, কিন্তু ওর মাথাটা একটু শক্ত হওয়ার জন্য পরে 7 দিনের দিন আঁকিকে দিয়ে দেওয়া হয়েছে, চুলগুলো ফেলানো হয় নাই, বাট চুলগুলো খুব আমার মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। সাদি আফরিন আছেন, বোরের শিশির আছেন। এমনি নাজমুল হোসেন স্যার কেমন আছেন? ভালো আছি। 19-এর পরের প্র্যাকটিস 1 নম্বরটা একটু দেখাই দিবেন প্লিজ। ওকে, দেখাই দিব। হ্যাঁ, জিন্নাত সুলতানা, শুরু করা যায় তাহলে। তোমার সরকার আছেন, সাবিকুন নাহার জুমুর, হাসিবুল ইসলাম আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? খালিদ সাইফুল্লাহ, শুভজিৎ স্যার কোর্স ফি যারা এখানে যারা ভর্তি আছেন তাদের জন্য 1000 টাকা হবে, আর এমনি 1250 টাকা হবে। পারভিন আক্তার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরিফ আহমেদ বলছেন যে আমিও আছি, গুড। তাহলে কি শুরু করে দিব? কারণ আমরা তো 10টা পর্যন্ত টাইম দিচ্ছি। হ্যাঁ, 10টা 2 বাজে। স্যার এখন আপনার শরীর কেমন? জ্বর ভালো হয়েছে নি? হ্যাঁ, জ্বর ভালো হয়েছে। এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ, আমি সুস্থ আছি, আমার বেবি সুস্থ আছে, আমার ওয়াইফও মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর ডি রুবেল বলছেন স্যার আদাব, ভালো আছেন তো? গুড। নাজমুল হক টাইপ 3 এর প্র্যাকটিসের 2 নং একটু দেখিয়ে দিবেন। শেষ করি, হ্যাঁ শুরু করি। আরিফ স্যার স্টার্ট করে দেন, কোর্সের ব্যাপারে একটু বলেন, জানি। থ্যাংক ইউ সো মাচ। শুভজিৎ বলছেন ভাইয়া ঈদের পর যে বইগুলো বের করবেন বলছেন ওই 3টা বই কি? হ্যাঁ, এই 3টা বই। স্যার মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমাদের তো এত স্টুডেন্ট দরকার নেই, যে কয়জন আছে তাদেরকে নিয়ে ক্লাস শুরু করি। যারা আছেন, এখানে বলছে যে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক এত হলে নিচের কোনটির মান শূন্য। মানে এক্স এর দেখেন
এখানে কি আছে এগুলো বোঝার সিস্টেম আছে। এখানে আছে ফাংশন অফ এক্স, তাই না, ইকুয়াল এটা। এখন বলতেছে এই এক্স এর পরিবর্তে কোন ভ্যালুটা দিলে এই টোটালটা জিরো হয়ে যাবে, এই টোটালটা জিরো হয়ে যাবে। আপনি দেখেন আমরা প্রথমে যদি এইটাই দিয়ে দিই, যেহেতু এই দুইটা প্লাস আছে অবশ্যই মাইনাসের ভ্যালু দিতে হবে, হয় এইটা দিতে হবে হয় এইটা, এই দুইটার জন্য জিরো হবে। প্লাসের ভ্যালু দিলে তার জিরো হবে না কখনোই, তার মানে এই দুইটা এমনিতেই বাদ যায়। আমরা এই ভ্যালুটা বসাই দিই, এই যে এফ, এই যে এক্স এর জায়গায় কি আছে -2/3, -2/3 বসান এখানে, 3 ইন্টু এক্স এর পরিবর্তে -2/3 + 2। খেয়াল করে দেখেন এটা উপরে এটা নিচে, তার মানে এখানে থাকতেছে -2 + 2 ইকুয়াল কিন্তু 0। দেখেন তার মানে এক্স এর জায়গায় যদি আমরা এই ভ্যালুটা দিয়ে দিই, আমরা দেখলাম যে এই টোটালটার ভ্যালু কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এইটাই অঙ্ক, এইটাই কিন্তু পরীক্ষায় আসছে, এইটাই অঙ্ক, এইটাই কিন্তু পরীক্ষার আসছে। নোটিফিকেশন লাগবে না, মাঝে মাঝে একটু গ্রুপে ঢুকেন, হ্যাঁ, যেহেতু আমরা মানে নোটিশ তো আগে দিয়ে দেওয়া হয়। আজকের ক্লাসটা এই টাইমে আসার কিন্তু কারণ কোনটা আবারও বলতেছি, আজকে ওই যে গতকালকে রাত্রে ঝড় হওয়ার কারণে কারেন্ট প্লাস নেট কোনোটাই ছিল না দিনে, ঠিক আছে। দুইটি অংশ পারছি না, কে কোনটা পারেন। বাবুর ছবি দেখালেন না, বাবুর ছবি দেখানো হয়েছে স্যার, আমাদের তো বাবুর ছবি দেখালেন না, দেখানো হয়েছে কত নম্বর ক্লাসে যেন দেখানো হয়েছে, দেখে নেবেন। এরপর দেখেন খুব সুন্দর একটা অঙ্ক, বিশেষ লিখিত দিয়েছে। এখানে দেখেন যে ওই যে করছিলাম মনে আছে কিনা, যে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা কোনটা উৎপাদক হবে, এটি ইকুয়াল 0 ধরেন, সেম ভাবে এটি ইকুয়াল 0, এটি ইকুয়াল 0, এটি ইকুয়াল 0। তার মানে এখান থেকে তাহলে কি আসে, a ইকুয়াল b, যদি 0 হয় এটি ইকুয়াল a ইকুয়াল b। এখন এইখানে a ইকুয়াল b বসাই দেখি এই টোটালটার ভ্যালু 0 হয় কিনা, যদি 0 হয় তাহলে এটি উৎপাদক, যার জন্য 0 হবে। এটা দেখেন a এর পরিবর্তে b বসান, তাহলে b কিউব, a এর পরিবর্তে কিন্তু b বসে দিয়েছে, 3 ইন্টু এখানে a আছে, তার মানে এটার পরিবর্তে b স্কয়ার ইন্টু b প্লাস 2b কিউব। এখানে কি হচ্ছে b কিউব মাইনাস 3b কিউব, দেখেন b স্কয়ার আর b কিউব প্লাস 2b কিউব, তার মানে এখানে কি হইতেছে 3b কিউব মাইনাস 3b কিউব ইকুয়াল কিন্তু 0। তার মানে দেখলাম এটার জন্য কিন্তু টোটালটা 0 হয়ে যাচ্ছে, এটা বসানোর ফলে টোটালটা 0 হয়ে যাচ্ছে। তার মানে অ্যান্সার কোনটা, এটাই কিন্তু অ্যান্সার, অন্য কোনো ভ্যালুর জন্য কিন্তু এটা কি হবে না, 0 হবে না। ঠিক আছে স্যার, কোন কোন অঙ্ক করাচ্ছেন স্যার? আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে। কোন অঙ্ক করাচ্ছি? এই যে এই অঙ্কই তো করাচ্ছি জবমেট বই থেকে, হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ। এই যে এতের উৎপাদক নিচের কোনটি, দেখেন তো এখান থেকে কিছু কমন যায় কিনা। এখান থেকে দেখেন, এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু বলছি যে এখান থেকে এক্স, এখান থেকে একটা এক্স কমন যায়, এক্স কমন দিলে কি থাকে, এখানে 3টা এক্স আসছিল, থাকবে 2টা এক্স মাইনাস এ স্কয়ার। খুব সুন্দরভাবে এখানে সূত্র পড়ছে না, এক্স ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। এখন আপনি যদি চাইতেন যে এটার পরিবর্তেও কিন্তু আপনি করতে পারতেন, কোনটা, সাপোজ এইটি ইকুয়াল 0 বসাইতেছেন, বা যে কোনোভাবেই এই অঙ্ক কিন্তু আরো সিস্টেম করা যেত, কিন্তু এটা যেহেতু সহজ ছিল, আমরা এখান থেকে একটা এক্স কমন নিতে পারতেছি, এখান থেকে এক্স, তাহলে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র করে সহজে হয়ে যায় কিছু কিছু অঙ্ক। এরপরে যে অঙ্কটা আছে দেখেন 25 নম্বরটা, 25 নম্বরটা যদি করতে চাই, সহজ একটা সিস্টেম আপনি করতে পারেন। এটা কি সহজ সিস্টেম, এখানে আছে না, দেখেন এখানে কি আছে একটু খেয়াল করবেন, যে পি টু দি পাওয়ার 6, এটাকে চাইলেই আমরা এইভাবে লিখতে পারি পি কিউব হোল স্কয়ার মাইনাস এই যে কিউ কিউব হোল স্কয়ার, এটা আছে না। এখন এখান থেকে দেখেন এইটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র কি এ প্লাস বি, আর এটা সূত্র কি এ, এ মানে কিন্তু পি কিউব মাইনাস বি, এটা না। এখন দেখেন তো এইটুকু সূত্র কি, এটুকু সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, দেইকা কিন্তু মনে হয়েছে যে অঙ্কটা না জানি কি, দেইকা কিন্তু মনে হয়েছে অঙ্কটা না জানি কি, আসলে কি কিছু জাস্ট এখান থেকে দেখেন এটার পরের লাইন এইটা, জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখছি এ প্লাস বি এ মাইনাস বি, তারপর সরাসরি এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। 50 নম্বর ক্লাসটা সমস্যা হয়েছে, হ্যাঁ ওইটা আছে, আমি দিয়ে দিব লিঙ্কটা আজকে আবার দিয়ে দেবো পেজে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি, ওইটা আমি দিয়ে দিব আবার, হ্যাঁ ওইটা আছে, ক্লাসটা আছে, কেন যে শো হচ্ছে না ওইটা আমি বুঝতেছি না, আমার কাছে লিঙ্কটা আছে। এটা দেখেন
এমনিতেও করা যায়, নর্মালিও করা যায়। এই যে এটি ইকুয়াল 0 বসান, এটি ইকুয়াল 0, এই যে এটি ইকুয়াল 0, এটি ইকুয়াল 0। দেখেন তো এটি ইকুয়াল 0 বসে এখান থেকে x এর ভ্যালু কি আসে, x এর ভ্যালু 2, এখানে 2 বসাই দেন x এর পরিবর্তে। এই যে 2 কিউব মাইনাস 8, দেখেন তো 0 আসে কিনা, 2 কিউব মানে s মাইনাস 8 ইকুয়াল 0। তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর, এটাই কিন্তু সঠিক উত্তর। অথবা আপনি এইভাবেও করতে পারেন, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি a কিউব, এইটা হচ্ছে কি b কিউব। তার মানে সূত্র কি a মাইনাস b, এই যে একটা উৎপাদক কিন্তু পেয়ে গেছি। এরপরে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে 4। তাহলে দেখেন একটি উৎপাদক কিন্তু এটা, আর একটা উৎপাদক কোনটা, এই যে x স্কয়ার 2x প্লাস 4, এটা কিন্তু নাই আমাদের এখানে। তো তার মানে আপনি কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণের আমরা যে নিয়মটা করাইছি, এটা সরাসরি সূত্র, এটা কিন্তু সরাসরি সূত্র। কিভাবে সরাসরি সূত্র দেখেন, এই যে a কিউব, ভালো কথা a কিউব আছে, আর 1/8 কিউব, এটাকে 1/2 লিখে এটা কিউব দেওয়া যায় না, 1 কে কিউব করলে 1, আবার 2 কে কিউব করলে 8। তার মানে সূত্রটা কি a প্লাস b, b মানে কত এটা, ইন্টু a স্কয়ার মাইনাস ab, a ইন্টু হাফ, এটা তো ab প্লাস b স্কয়ার। এই যে এখন দেখেন এটা কার সাথে মিলতেছে, a প্লাস b স্কয়ার মাইনাস a/2 প্লাস 1/4। এগুলা কিচ্ছু না, এগুলা কিন্তু কোনো অঙ্কের মধ্যে পড়ে না। স্যার আজকেরটা কত নম্বর, আজকেরটা 51 হবে। হ্যাঁ, এরপর আসেন এটা মনে হয় করানো হয়েছে, কিছুই না, জাস্ট এটা বাঙ্গান, a প্লাস বি a মাইনাস বি, 1/5 তো আছেই, এই যে 1/5 a প্লাস বি a মাইনাস বি, অঙ্ক শেষ। এগুলা কোনো অঙ্ক না। এই যে এটা করাই দিতে হবে, এত কোন রাশির উৎপাদক, এইটা কোন রাশির উৎপাদক, এরকম যদি আসে জাস্ট এই দুইটা গুণ করে দেন, এই দুইটা গুণ করলে দিলে পাই যাবেন। প্রথমে কি এটাকে এটা দ্বারা গুণ করেন xy, এটা দ্বারা এটাকে গুণ করেন প্লাস 3x, এটাকে এটা দ্বারা গুণ করেন মাইনাস y স্কয়ার, আবার এটাকে এটা দ্বারা প্লাস 3y। দেখ কার সাথে মিলছে, xy মাইনাস 3x কোথায় আছে, এই যে xy প্লাস 3x, এই যে এখানে xy প্লাস 3x এখানেও আছে, কিন্তু মাইনাস y স্কয়ার এখানে আছে প্লাস 3y। তার মানে এই যে এটার সাথে মিলছে, যার সাথে মিলবে আর কি ওইটি দিয়ে দিবেন, এটার সাথে মিলে। আবার দেখুন তো xy মাইনাস y স্কয়ার প্লাস 3x প্লাস 3y, তার মানে কার সাথে মিলে, আমাদের কি কোনো ভুল আছে গুণে, ও এটার মাইনাস 3, তার মানে এটার সাথে মিলতেছে। জাস্ট গুণ করে দিবেন যে এত কোন রাশির উৎপাদক, মানে উল্টা চেয়েছে, এই দুইটা গুণ করে দিলে যা পাওয়া যাবে ওইটাই অ্যান্সার, এই দুইটা গুণ করে দিলে যা পাওয়া যাবে এটাই অ্যান্সার। এরপর আসেন এটা কিছুই না, এটা কিছুই না, এইটুকু a এইটুকু b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি a মানে কোনটা, এইটুকু a প্লাস b, আর এটা কি a মাইনাস b, শেষ। তাহলে কি হইতেছে দেখেন তো, আর মাইনাস আর, কেন আর থাকে, এই দুইটা আর থেকে একটা প্লাসের আর মাইনাস 3r। কোন অঙ্কের মধ্যে পড়ে বলেন, প্রথম দিনই কিন্তু কঠিন অঙ্কগুলো আমরা শেষ করে ফেলেছি। এটা দেখেন, এটা কি আছে, এটাতে কি আছে, এটাতে আমরা কি কমন নিতে পারি, একটু যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এই যে এখানে একটা 2 কমন যায় না, দুইটা থেকে একটু খেয়াল করে দেখেন তো, এখানে 18, এখান থেকে 2 যদি কমন নেন তাহলে কিন্তু 9x স্কয়ার মাইনাস 4y স্কয়ার, 2 কমন নিলাম। এখন 2 কমন দেখেন, 2 কিন্তু কমন দিচ্ছে, এখানে 3 কমন, এখানে কোনো কমনই নাই, এটা হবে না, এইখানেও কোনো কমন নাই, কিন্তু এখানে কিন্তু 2 কমন আছে, মানে 2 কমন দিকে আমরা কিন্তু বলে দিতেছি এইটাই অ্যান্সার হবে। এখন যদি বলেন যে না ভাই আমরা সম্পূর্ণই করব, ওকে সম্পূর্ণ আমরা করি। এখানে দেখেন এটাকে লিখতে পারি 3x হোল স্কয়ার, এখানে 2y হোল স্কয়ার, এটা হইছে না। এই দেখেন 2 তো কমনই আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b, দেখেন কার সাথে মিলছে, সব সেম। মানে শুধু টেকনিক জানতে হবে আসলে কিভাবে, মানে আমরা সলিউশনে আসবো কিভাবে, এই জিনিসটা, আর কিন্তু কিছুই নাই। অঙ্কগুলো করতেছি যে আমি, এই যেটা আপনার এটা কিছুই নাই, এটা কিন্তু দেখেন আমি যদি একটা লাইন করে দিই a কিউব প্লাস 1 কিউব, মানে a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলেন, a কিউব প্লাস b কিউবের সূত্র। 32 নম্বর অ্যান্সার কত হবে স্যার, গতকাল আমি ভর্তি হয়েছি, আমি কি এখন মাঝখান থেকে শুরু করে, এখন এইগুলা পড়েন, যারা নতুন ভর্তি হয়েছেন তারা এইগুলো পড়েন, আর ঈদের ছুটিতে 1 নম্বর থেকে 50 নম্বর যে ক্লাসগুলো আছে ওগুলো তো আছে আমাদের এখানে, ওগুলো দেখে নেবেন, যতবার ইচ্ছা ততবার দেখবেন। এখন এইখান থেকে শুরু করেন, এখন এখানে ঈদের ছুটিতে সবাই শেষ করে ফেলবেন, ঠিক আছে। এটার অ্যান্সার করতে হবে, বলেন a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab, a ইন্টু 1
প্লাস বি স্কোয়ার, দেখেন কার সাথে মিলে। ভাইয়া 223 পেজের প্র্যাকটিস 1 করান, 273। আরে ভাই করাবো, এখানে পরে আমি তো বারবার বলতেছি যে এটা শেষ হোক, এই অ্যান্সার গুলো করার পর ঈদের ছুটি দেন স্যার। হ্যাঁ ছুটি তো দিব, ঈদের ছুটি এত আগে দিলে হবে? এই যে এটা দেখেন, এই যে কিউব আছে 3টে উৎপাদক হবে, এইটা আপনি কিভাবে করবেন? এইটা আপনি কিভাবে করেন? এই প্রত্যেকটা ইকুয়াল 0 ধরতে হবে, প্রত্যেকটা ইকুয়াল 0, 0 ধরার পর এইখানেও এই প্রত্যেকটা ইকুয়াল 0 বসাইয়া বের করে দেব। প্রথমে তো সাপোজ ধরেন a প্লাস, এই তিনটা ইকুয়াল 0 মানে কি a প্লাস 1 ইকুয়াল 0, এখানেও a প্লাস 1 আছে, একটা দিয়ে দেখলেই হবে, তার মানে a ইকুয়াল -1। এখন a ইকুয়াল -1 বসাই দেখেন এটা 0 হয় কিনা, তার মানে a এর পরিবর্তে যদি -1 বসাই, -1 কিউব মানে 7 ইন্টু -1 -6, এখানে দেখেন এটা কিউব করলে -1, ঠিক আছে, কারণ পাওয়ার বিজোড়, মাইনাসে মাইনাসে +7 -6। এখন খেয়াল করে দেখেন -1 আর এটা, তো -6 -1, তার মানে -7 + 7 ইকুয়াল কিন্তু 0। এখন দেখেন a + 1 = 0, a + 1 = 0, তার মানে a - 1 ইকুয়াল কিন্তু 0 হবে না, তার মানে অ্যান্সার এটাও হতে পারে, এটাও, এই দুইটা কিন্তু হবে না। ওকে, এখন আমাদের দেখতে হবে কি, পরবর্তীতে আমাদের দেখতে হবে তিনটাই কিন্তু চেক করতে হবে। এখন আপনি দেখেন যে এখানে দেখেন এইটা ইকুয়াল চেক করে দেখি, a - 2 = 0, তার মানে a = 2 বসিয়ে দেখেন, তার মানে 2 কিউব -7 ইন্টু 2 -6, দেখেন 0 হয় কিনা। 8 -14 -6, 0 কিন্তু হবে না। 8 মাইনাস কত হচ্ছে 20, 0 হয় নাই, তার মানে 8 ইকুয়াল কিন্তু 0 হয় নাই, দেখেন, তার মানে 8 ইকুয়াল 100% 0 হবে। আর এই দুটো তো সেম, এই দুটো চেক করার দরকার নেই, তার মানে অ্যান্সার কিন্তু এইটাই, কারণ আমরা প্রথমে এই দুইটা বাদ দিয়েছি, এরপরে দেখলাম যে যখন 8 ইকুয়াল 0 ধরলাম, a = 2 বসানে এটা 0 হয় নাই, তার মানে এটা কিন্তু অ্যান্সার হবে না, তার মানে a ইকুয়াল, এটা তো 0 হয়েছে, 8 ইকুয়াল 0 হবে, 8 ইকুয়াল 0 হবে। দেখেন আপনার কিন্তু এইভাবে করতে হবে। ভাইয়া সিলেটে খুব বেশি জ্বর হচ্ছে, কালকে রাত্রে এখানেও কিন্তু জ্বর হয়েছে। হ্যাঁ, ঈদের ছুটি কবে থেকে চান বলেন? এটা এইভাবে সেম নিয়মে হুবহু সেম, এখানে 3টা আছে, এটা করে নেবেন 34, এরপর আসে 35টা। 35-এর অঙ্ক মনে হয় করানো হয়েছে, এই নিয়মের অঙ্ক। এত এর একটি উৎপাদক এইটা, অপর উৎপাদকটি কোনটি? আচ্ছা এটা আমি বের করে দিই, সমস্যা নেই। এখানে দেখেন এটাকে আমরা চাইলে এটাকে লিখতে পারি a² + x² + 1², এভাবে আমরা লিখতে পারি। এখন এটাকে সূত্রে ফেলেছি, এটাকে a² ধরেন প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু b প্লাস 1²। এখন দেখেন এখানে কি হলো, একটা x² ছিল, এখানে যদি গুণ করেন এটুকু মিলে কয়টা x²? 2টা x², তার মানে একটা x² আমরা বেশি লিখছি, এটা মাইনাস করে দেন। এখন দেখেন এইটুকু মিলে a + b² a + b² মাইনাস এটা। এখন দেখেন কি হয়, a² - b², a + b a - b, a মানে কোনটা? এটা, প্লাস b আর কি হচ্ছে a মানে একটা -b। এখন দেখেন যে এটার কোনটা হইতেছে, কার সাথে মিলতেছে? এখানে বলতেছে একটা উৎপাদক যদি এটা হয়, একটা তো এটা, মানে এইটাকে লগা, আরেকটা উৎপাদক কোনটা? x² - x + 1, এটা। স্যার আপনার কমেন্ট গুলো কি যায়? স্যার সিগন্যাল নাই কি? ছুটি আরো পরে, ছুটি এত তাড়াতাড়ি ছুটি দিতে পারবো না, তাহলে শেষ হবে না কোর্স, ছুটি আরো পরে। এরপর আসেন এই অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক, হ্যাঁ খুব সুন্দর, জাস্ট গুণ করে দিলেই হয়ে যায়। কিভাবে হয় আমি যদি বলি একটু দেখেন, এরপরের লাইনটা কি লিখবেন দেখেন, ax² প্লাস, এই টাইপের অঙ্কগুলো কিন্তু সব সেম। এটা দেখেন a²x, এই x দ্বারা গুণ করেন প্লাস x প্লাস a, তার মানে এইখান থেকে কি কি কমন যায় দেখেন তো, ax কমন যায় না, ax কমন নিলে এখানে দুইটা a কমন গেছে, দুইটা x, একটা x প্লাস এখানে কিন্তু a থাকে, প্লাস 1 কমন নিলে x প্লাস a থাকে এখানে। দেখেন তো এখন কি হয়, এই দুইটা থেকে একটা আসে x প্লাস a, আর এইখানে কি থাকে ax প্লাস 1, শেষ অঙ্ক, শেষ। 4 এপ্রিল থেকে 18 এপ্রিল, এতদিন স্যার আমার কথাটা শুনবেন, মনে খুব কষ্ট হয়েছে, ব্যাপক পরিমাণ, সারা বছর পরে 50 পাই আর 2 ঘন্টা পরে 70 প্লাস, তারা আপনাকে আমি কি বলবো, মানে আপনার চেয়ে আমার মেজাজ খুব বেশি খারাপ হয়েছে। আমার পরিচিত কয়েকজন ফোন দিচ্ছে,
এরা পড়াশোনা মানে কোনোদিন কোনো চাকরির পরীক্ষায় ঠিক নাই। ফোন দিয়ে আমরা বলতেছে যে ভাই 71 হয়, কেউ 65। এক মেয়ে ফোন দিছে, আমি আপনাকে বলি, মানে কাউকে ছোট করা লাগে না। এই মেয়ে ডিগ্রি করছে, একদম নর্মাল স্টুডেন্ট, আমি জানি সে একদম নর্মাল, মানে কি যে বোঝে না ওইটাও বোঝে না। আমার পরিচিতির মধ্যে যে উনি কি যে বোঝে না ওইটাও বোঝে না, তাহলে বোঝেন ম্যাথ কোনোদিন মানে পারেই না, এরকম একটা কিছু। সে ডিপ্লোমা করছে, সে নর্মাল একটা প্রাইভেট প্যারামেডিক্যাল থেকে ডিপ্লোমা করে তারপরে মনে হয় ডিগ্রি করছে। হ্যাঁ, তো সে ফোনদা বলতেছে সে 65 পাবে, সে ফোনদা আমাকে বলতেছে সে 65 পাবে, আবার আরেকজনে বলতেছে সে 71 পাবে। কোনোদিন কোনো চাকরি পরীক্ষায় সে টিকে নাই এখন পর্যন্ত। আমি জানি মানে তার তোর কোন পর্যন্ত বা সে কোন পর্যন্ত যাইতে পারে, সে সর্বোচ্চ হলে এই যে 50+ পাইতে পারে এই ছেলেটা। আর এই মেয়েটা যে বলতেছে 65+ পাবে বা 65 পাবে, সে সর্বোচ্চ হলে 30 থেকে 35 পাইতে পারে। আমার আইডিয়া আছে এদের সম্পর্কে, মানে আমার কাছের লোকজন। তো এরা যদি বলে, সে যদি বলে 171 পাবো, মানে সে ওভার কনফিডেন্স, তার জব হবেই, এমন ভাবে বলতেছে। প্রশ্ন ফার্স্টে তার মধ্যে কোনো নেই, আবার সে বলতেছে এরা কি মনে করেন যে নিজের জ্ঞানের থেকে পরীক্ষা দিয়ে এত সোজা? প্রশ্ন কি এতই সোজা হয়েছে? ম্যাথটা একটু সহজ হয়েছে, 19টা ম্যাথ আসছিল, 19টা ম্যাথ থেকে সহজ হওয়াতেও কিন্তু 90%, আর এটা পারবে না, মানে 2% পারবে 19টা, আর বেশিরভাগই কিন্তু 19টা থেকে 17, 18 এরকম পারবে, 15টা। আর অন্য সাধারণ জ্ঞান পাঠটা কিন্তু এত ইজি ছিল না, যত ইজি মনে হইতেছে বাইরে থেকে। ভিতর থেকে যারা পরীক্ষা দিছে, যারা অরিজিনালি প্রশ্ন টশ্ন না পাইয়া পরীক্ষা দিছে, তারা বুঝতে পারবো আসলে পরীক্ষাটা কতটুকুই হয়েছে। সো এখন কি করবেন বলেন? এর দায়বদ্ধতা কে নিবে? এইটার দায়বদ্ধতা কে নিবে? এই প্রশ্ন, যে প্রশ্ন হয়েছে এটাতে 60 থেকে 65 পাওয়া যায়, যে প্রশ্ন হয়েছে 60 থেকে 65 বা 55 থেকে 60 এরকম পাওয়া সহজ ব্যাপার স্যাপার। কিন্তু 65 আপ পাওয়া, 70+ পাওয়া এত সহজ? কি বলবেন? এটাই তো সমস্যা, এটাই তো আসলে কি করবেন বলেন? এমন এক অবস্থা, মানে এমন একটা দেশে বাস করি, এটা আসলে কিছু বলাও যায় না। এটা দেখেন যে আপনার এই যে প্রশ্ন আউট হয়েছে, এত কিছু হয়েছে, কোনো মিডিয়া প্রশ্ন এটা নিয়ে কি নিউজ করছে? কোনো মিডিয়া কিন্তু নিউজ নেই। অথচ কিন্তু ফেসবুকে দেখেন সবাই বলতেছে প্রশ্ন আউট হয়েছে, সবাই বলতেছে প্রশ্ন আউট হয়েছে। ক্লাস 1 বছর দেখতে পারবেন, এই ভিডিও ক্লাস কতদিন দেখতে পারবেন? 1 বছর। সো কি করবেন বলেন? পড়তে থাকেন, আল্লাহ রিজিক যেখানে আছে সেখানে হবে আপনার, টেনশনের কিন্তু কিচ্ছু নাই। হ্যাঁ, এত টেনশনের কিছু নাই, রিজিক আপনার জন্য যেখানে আছে আপনি সেখানেই যাবেন। এই যে একই অঙ্ক, আগেরটার এটা কিন্তু একই অঙ্ক। এখানে কি আছে দেখেন, এটা পরের লাইন যদি লিখি, এ এক্স স্কোয়ার মাইনাস এই এক্স দ্বারা, দেখেন এটাকে কোন করেন আর মাইনাস দ্বারা, এ বি এক্স, এখানে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস বি। এখন দেখেন তো এখান থেকে কি আসে, এখান থেকে এ এক্সটা যদি আমরা কমন নিয়ে ফেলি, এই দুইটা থেকে কিন্তু এ এক্স কমন যায়। ওকে, এ এক্স কমন নিলে এক্স মাইনাস এ বি থাকে, সরি এক্স মাইনাস বি। এখান থেকে 1 কমন নিলে দেখেন একই নিয়মের অঙ্কগুলো কিন্তু একইভাবে দেওয়া হয়েছে, যাতে আপনি প্র্যাকটিস করলে মনে থাকে। এখানে কি আসে? এটা থেকে এক্স মাইনাস বি, এখান থেকে কি আসে? এক্স প্লাস 1, শেষ অঙ্ক। আগেরটা এটা কিন্তু সেম নিয়ম। এত বৃষ্টি হচ্ছে, আমাদের তো কালকে পড়াশোনা করে কি হবে ভাই? কোনো না কোনো মিডিয়া ইউজ করে না, তারা শুধু নায়ক নায়িকার পিছনে পড়ে আছে, যে গুড, মানে অহেতুক। যারা প্রশ্ন পাস করে স্টুডেন্টরা, তাদের দেখা পায় কিভাবে? এখন কেমনে পায় বাইরে ভাই? কেমনে পায় এটা কেমনে বলবো ভাই? এইগুলা আসলে কেমনে করে আমারও মাথায় ধরে না, যে কিভাবে এত স্টুডেন্ট, এদের কোনো দায়বদ্ধতা নাই, যারা পরীক্ষা নিতেছে তাদের কোনো দায়বদ্ধতা নাই, প্রশ্ন কি এমনিতে এমনিতে বের হয়ে যায় বলেন? এই যে ম্যাথ 18টা হয়েছে, লাভ কি? ম্যাথ 18টা হয়ে প্রশ্ন যদি আউট হয়ে থাকে, তার লাভ কি পরীক্ষা দিয়ে? আমার কথা এটা, যতই ভালো পরীক্ষা দেন কোনো লাভ আছে? আপনি মেধা দিয়ে দিবেন আর তারা না পড়ে একটাইতে খালি দিকে গেছে। এই যেগুলো সব সেম নিয়মের অঙ্ক প্রত্যেকটা। এরপরটা দেখেন, এটা আরো সহজ। 38 নম্বরটা দেখেন সুন্দরভাবে, এখান থেকে কি কমন যায়? 1 কমন যায়। আর এখান থেকে কি কমন যায়? বি কমন যায়। এখান থেকে যদি 1 কমন নেন, দেখেন 1 প্লাস এ। আবার এই দুইটা থেকে বি কমন নিলে, প্লাস আছে না আগে, প্লাস বি কমন নিলে এই যে 1 প্লাস এ। এগুলো কোনো অঙ্ক না রে ভাই, 1 প্লাস এ 1 প্লাস বি,
এই একই a+1 b+1 এটি। এরপর আসেন কয় নম্বরে চলে আসলাম আমরা, প্র্যাকটিসগুলো পরে দেখবো। হ্যাঁ, আগে আমরা এগুলো করে নিই, এগুলো করার পর সবগুলা করব, সমস্যা নেই যদি এগুলা করতে পারেন। ম্যাথ 15টা হয়েছিল, লাভ কি রে ভাই 15টা? স্যার কত বছর এত, মানে যারা বলতেছেন যে অনেক সহজ ছিল প্রশ্ন এটা এটা, আসলে কিন্তু সহজ না, ম্যাথটাই সহজ ছিল। সাধারণ জ্ঞানগুলো কিন্তু মোটামুটি ভালো হার্ড ছিল, মানে ম্যাথ সহজ হওয়াতে সবার মনে একটি হয়ে গেছে সহজ, আর যে প্রশ্ন যারা আগে পেয়ে গেছেন তাদের কাছে সহজ মনে হয়েছে। এটা দেখেন, এটা কি হইতেছে দেখেন তো, এটা সাজিয়ে লিখতে পারেন, একটা 2 কমন যাবে, একটির মধ্যে যেহেতু 2 আছে 2 আমরা কমন নিয়ে নিতে পারি, তাই না? 2 যদি কমন নিয়ে দেখেন, একটা 2 কমন নিলে কি থাকে, y⁴ মাইনাস 2 তো কমন নিচ্ছি 7y² + 1। এখন এটাকে আমাদের সূত্র ফেলতে হবে, ঠিক আছে? 2 তো কমন নিলাম, এইটাকে চাইলেই এই যে y² তার হোল স্কয়ার মাইনাস, আর এখানে আছে কত 1² লিখতে পারি, তাহলে এখানে মাইনাস সূত্র 2 ইন্টু a মানে y², এটা মানে 1। তো দেখেন এখানে ছিল মাইনাসের 7টা, এটা যদি প্লাস দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সুবিধা হইতেছে। কেন সুবিধা হইতেছে, এখানে কিন্তু আমরা দেখেন মাইনাসের 7টা ছিল, এখানে যদি মাইনাসের 9y² দিয়ে দিই আমাদের সুবিধাটা কি হলো একটু খেয়াল করে দেখেন। এখানে আমরা কেন দিলাম, এটা মাইনাস না দিয়ে প্লাসটা কেন আনলাম, এটা আমরা একটা সূত্র ফেলতে পারবো। হ্যাঁ, এই জন্য দেখেন এখানে কি হচ্ছে, এই যে y² + 1 হোল স্কয়ার, আর এইখানে কিন্তু এই যে এইটুকু মিলে কিন্তু এই সূত্রটা পড়লো y² + 1y², আর এই মাইনাস 3y তার হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারলাম। এখন দেখেন 2 ইন্টু এইটুকু a এইটুকু b, a প্লাস b, আরেকটা হচ্ছে a মাইনাস b। কোথায় মিল আছে খুঁজে দেখেন, কোথায় মিল আছে এটা খুঁজে দেখেন, আর কিছুই না। রুবিনা বলছেন যারা কোশ্চেন পেয়েছে তারা যদি একটু গ্রুপ দিত। গ্রুপে দিয়ে লাভ কি, গ্রুপে দিয়ে লাভ কি রে ভাই? যারা মানে কোশ্চেন যদি আউট হয়ে থাকে, যতজন কোশ্চেন পেয়েছে তাদেরও জব হবে না, সবার জব হবে না, কারণ কয়জন আর নিবে, মনে করেন একটা উপজেলা থেকে নিবে 30 জন, 30 জন থেকে ওই উপজেলার প্রশ্নই পাইছে 60 জন, ওই উপজেলার প্রশ্ন যদি 60 জনে পেয়ে থাকে, তারা যদি এরকম করে যদি পরীক্ষা দিয়ে থাকে, তো এখান থেকে 30 জন 60 জন থেকে তো 60 জন টিকতেছে না, এখান থেকেও 30 জন বাদ পড়তেছে। আর বুঝছেন কিনা আমি কি বুঝাইলাম? এই অঙ্কটা, হ্যাঁ যে অঙ্কটা আছে আপনি চাইলে বাদ দিতে পারেন, অথবা আপনি সরাসরি এটা কিন্তু সূত্রে ফেলে করতে পারেন। এই যে অঙ্কটা আছে চাইলে বাদ দিতে পারেন, কারণ এগুলো আসে না পরীক্ষার হলে। আবার চাইলে আপনি সূত্র ফেলাই করতেও পারেন। কিভাবে সূত্র ফেলাই করা যায়, এটা আপনি চাইলে সাজাই লিখতে পারেন এটাকে, এই যে a কিউব, সূত্রটা কি মাইনাস 3a² b প্লাস 3ab², তাহলে মাইনাস কি হবে, মানে b মানে কোনটা ধরছি এটা, তাহলে প্লাস মাইনাস b³ এটুকু লিখলাম। দেখেন এটুকু কিন্তু ঠিক আছে না সম্পূর্ণ? এখানে খেলে কি লিখছি, একটা y³ লিখছি, এখানে কয়টা y³ আছে 28টা, তার মানে একটা লিখছি, আর 27টা y³ আমাদের বাদ আছে, হয়ে গেল। এখন দেখেন এইটুকু মিলে একটা সূত্র পড়ে a মাইনাস b হোল কিউব, এই যে a মাইনাস b, এইটা হইতেছে কি হোল কিউব, তাই না? এই সূত্রটা পড়ে না দেখেন তো। আর এইখানে তো মাইনাস 27 y³ তো আছে, a মাইনাস b কিউব মাইনাস 27 y³। এখন দেখেন এটাকে কিন্তু আপনি চাইলে আরেকটা সূত্রে ফেলতে পারেন, এইটুকুকে টোটালটাকে আপনি আরেকটা সূত্রে ফেলতে পারেন। কোন সূত্র? এই যে a মাইনাস b হোল কিউব মাইনাস 3y তার কিউব। এখন মনে করেন এইটুকু a এইটুকু b, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, এরপরের লাইনটা যদি লিখি a কিউব মাইনাসের b কিউব এর সূত্র কি, a মাইনাস b, এই যে a মানে এটা মাইনাস b হলো না, ইনটু a মাইনাস b এর পরে কি হয় a স্কয়ার মাইনাস প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে কত, এখানে a মানে কত, এটা x মাইনাস y, এটাই মানে a, এটাকে আবার কি করতে হবে a স্কয়ার প্লাস ab, a মানে কত x মাইনাস y ইন্টু b মানে কত 3y প্লাস b স্কয়ার মানে 3y তার হোল স্কয়ার, এই যেটা। এখন এটা আপনি ক্যালকুলেশন করে দেখেন কোনটার সাথে মিলে,
কার সাথে এটা মিলতেছে। এখানে কত হইতেছে x-4y। ওকে, x-4y কোথায় আছে? x-4y এখানেও আছে, এইখানেও আছে। এটাও হতে পারে আবার এইটাও হতে পারে, কিন্তু পরের পার্টটা কার সাথে মিলতেছে দেখেন তো। এখানে কি a - b হোল স্কয়ারের সূত্র পড়েন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখান থেকে প্লাস এই যে 3xy মাইনাস 3y স্কয়ার প্লাস 9y স্কয়ার। ক্যালকুলেশন করে নিয়ে আসে যা হবে এটি। ঠিক আছে, যারা প্রশ্ন পেয়েছে তারা ভাইভাতেও খিচুড়ি বিদ্যার টেকনিক বের করে রেখেছে। ভাইবা গেছি না। 34 নম্বর অঙ্কটা বুঝেন না? ওকে, না বুঝলে পরে আবার দেখাবো, না বুঝার কিছুই নেই। 50-এর ভিডিও শো করে না, ওইটা শো করাবো। স্যার আপনার ক্লাস করে সুদ কষা ম্যাথ থেকে অ্যান্সার দিয়ে দিতে পারছি, গুড। এই যে গুড না, তাহলে যারা যে প্রশ্ন দেখে অ্যান্সার দিচ্ছেন তারাই কিন্তু ভালো স্টুডেন্ট। লাস্টে আছে একটা অঙ্ক, দেখেন এত আর একটি উৎপাদক কোনটা হবে? এই যে 41 নম্বর অঙ্ক, এই ধরনের কিছু অঙ্ক বাদ দিয়ে দেন, দরকার নেই। কারণ এইটা দেখেন, এটা কিন্তু করতে গেলে কি যে একটা প্যারা, মানে এই অঙ্কটা নর্মালি মিলিয়ে আসতে পারবেন না পরীক্ষার হলে। এত আর একটা উৎপাদক, দুইটা উৎপাদক যদি চাইতো তাও হইতো, একটা উৎপাদক চেয়েছে। এটা করতে হলে মানে বিশাল একটা ঝামেলার ব্যাপার স্যাপার। কিরকম ঝামেলা আমি যদি বলি, এটা যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র ফেলতে হবে। কিভাবে ফেলতে হবে? আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি এটা, যে এই যে জিনিসটা, এটাকে আমরা চাইলে পরের লাইনটা যদি দেখি, এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র প্রবর্তন, তিনটা কিউব এখানে আপনার ফেলতে হবে এই অঙ্কটা, তাহলে সেটা এটা হবে। এই যে এখানে একটা x কিউব আছে, ভালো কথা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের কয়টা x কিউব? এই যে 1 আছে, এখানে প্লাস দিয়ে -1 কিউব। দেখেন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের যে সূত্রটা, এটা কিন্তু আমাদের হয়ে গেছে, মানে এই যে সূত্রটা। আর এইখানে আমি চাইলে প্লাস 3x কিউব, কেন এখানে 3x কিউব দিতেছি খেয়াল করে দেখেন, 4টা x কিউব ছিল, আমরা এখানে 3x কিউব আর একটা x কিউব, 4টা, মানে উপরের লাইন আর এই লাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। কিন্তু এই অঙ্কটা আমি বলবো যে আপনারা স্কিপ করে যাবেন, পরীক্ষার হলে এটা দরকার নেই, এটা দরকার নাই। একটা সূত্র আছে, আমি সূত্রটা একটু দেখাই, যে এই যে এই সূত্র হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তারপরে কি ছিল -3abc ইকুয়াল কি ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b প্লাস c। এই যে এটা মানে সূত্র ছিল, এটা এই সূত্র ফেলতে হবে, a প্লাস b প্লাস c। এরপর হইতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, মানে এই একটা সূত্র এটা নিয়ে আসতে হবে, মানে বিশাল একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে স্যার, তাও একটু করে দেন। এই করে দিতেছি তো, আমি তো করে দিবই, আমি কি আর রেখে যাব নাকি? এটা আমি তো করবো এটা। এখন দেখেন ওই সূত্রের সাথে এটাকে মিলাইতে হবে, কার সাথে? ওইটার সাথে। তার মানে আমরা কিন্তু অনেক কিছু পেয়ে ফেলছি। এটা হচ্ছে a কিউব, ওইটার সাথে মিলান, প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে এখানে আমাদের কি কি লাগবে? এই সূত্রের সাথে মিলতে -3abc, a এটা, b এটা, c এটা, -3 মাইনাস কিন্তু দিয়েছি, -3a, a মানে এটা, b মানে কত? x, তাই না? আর c মানে কত? 1। এই যে -1 ছিল এটাই। তাহলে আমাদের কিন্তু ওই সূত্রের মতো কিন্তু হয়েছে না, দেখেন তো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3sabc। তার মানে সূত্রটা কি এখন দেখেন, a প্লাস b প্লাস c, a এই যে এখন কিন্তু সহজ, প্লাস b প্লাস এই যে c, এটা কিন্তু হয়ে গেল। a প্লাস b প্লাস c। এরপর এখানে আমাদের কি হবে? a স্কয়ার, a স্কয়ার মানে কোনটা? এটা, প্লাস b স্কয়ার, এই যে x কিউব তার ফুল স্কয়ার, প্লাস c স্কয়ার, c স্কয়ার মানে 1 স্কয়ার, 1ই কিন্তু হয়ে যাবে, -1 কে যদি স্কয়ার করি, এটা মাইনাস, দেখেন সূত্রে মাইনাস ab, ab মানে কত? x, a আর b, মাইনাস bc, দেখেন b মানে কত? x, আর c মানে -1, আর মাইনাস ca, ca, c মানে কত? -1, আর a মানে কি? x স্কয়ার। এখন দেখেন যে ক্যালকুলেশন করলে এই অঙ্কটা আপনার হয়ে গেল। ক্যালকুলেশন করলে আমরা কিন্তু ক্যালকুলেশন করা লাগতেছে না, দেখেন আমার কিন্তু এইটুকু দরকারই হইতেছে না, আমাদের কোনটুকুই দেওয়া আছে, দেখেন এটা কার সাথে? a স্কয়ার প্লাস x মাইনাস 1। দেখেন এইটা কার সাথে মিলছে? এইটুকু
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, এটা আপনার এইটুকু কিন্তু দেখা লাগতেছে না, কারণ এটুকু আমাদের উৎপাদক আসে নাই, আসছে কোনটা এটা। কিন্তু আপনার সবচেয়ে কঠিন বিষয় কোনটা, এই যে এটাকে সাজিয়ে নিয়ে এই লাইনটা, এই দুই লাইন যদি পারেন এই অঙ্ক পারবেন। লাস্টে না, এই জন্য কোনো জব করি না, ব্যাপারটা ওইরকম না। সুলাইমান বলছেন কি অবস্থা সুলাইমান? 34 নম্বর করাবো, টেনশনের কিছু নেই, একটু অ্যাড করেন, ঠিক আছে। 41, এই যে লাস্টে 42 নম্বর অঙ্কটা কি আছে বলতেছে, এটা 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 আছে না। এখন দেখেন যে এই অঙ্কটাও একটু ট্রিক্সে আমাদের করতে হবে, তা নাহলে অনেক সময়ের প্রয়োজন, তা না হলে অনেক সময়ের প্রয়োজন। 42 নম্বরটা, 42 নম্বর অঙ্কটা যদি একটু তাকান, একটা খেয়াল করে দেখেন, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স, দেখেন তো এক্স স্কোয়ার মাইনাস এক্স কোথায় কোথায় আছে, এটাও এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে, এখানেও এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে। এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স কিন্তু আমাদের দরকার নাই, কারণ আমাদের লাগবে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক জায়গায় প্লাস এক্স আছে, এখান থেকে তো মান নিতে পারবো না। এই যে এইটা ইকুয়াল 0 ধরেন, আবার এইটা ইকুয়াল 0 ধরেন, এইটা ইকুয়াল 0 ধরেন, 0 দুইটা, এটা থেকে কি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল মাইনাস 8 হবে, তাই না? এটা যদি 0 ধরেন তাহলে কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল মাইনাস 8 হইতেছে। আমাদের কিন্তু এই ভ্যালুটা কিন্তু এখানে বসাইতে পারতেছি না, কিন্তু এখান থেকে যে দুইটা ভ্যালু আসতেছে, দেখেন একটা ভ্যালু আসবে এরকম, এক্স স্কোয়ার যদি এটা 0 ধরি মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 8, আরেকটা ভ্যালু আসবে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 5। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স এর পরিবর্তে, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর পরিবর্তে আমি প্রথমে যদি মাইনাস 8 বসাই, দেখেন মাইনাস 8 বসাইলে দেখেন হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু মাইনাস 8 মাইনাস 40, দেখেন 0 হয় কিনা। তাহলে কত, 8 8 64 মাইনাস 24 মাইনাস 40 ইকুয়াল কিন্তু 0, প্লাস মাইনাসে কাইটা। আবার এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 5 বসিয়ে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে এইটুকুর পরিবর্তে 5 বসাবো, তার মানে 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 5 মাইনাস 40, দেখেন 5 5 25 প্লাস 15 মাইনাস 40 ইকুয়াল কিন্তু কি 40 মাইনাস 40 ইকুয়াল কিন্তু 0। এই যে দুইটার জন্য কিন্তু 0 হইতেছে, অথবা আমরা প্রশ্ন দেখে কিন্তু বলে দেখতে পারলাম এই দুইটা ছাড়া আর কারো ভ্যালু এখানে বসাইতে পারবো না। এক্স স্কয়ার প্লাস এক্স আমাদের নাই, এক্স স্কয়ার প্লাস এক্স নাই, এক্স স্কয়ার প্লাস এক্স নাই, তার মানে এইটা আছে, মানে এইটার উৎপাদক হতে পারে না। কিন্তু এক্স স্কয়ার মাইনাস এক্স, এক্স স্কয়ার মাইনাস এক্স, এটা থেকে কিন্তু আমরা এখানে করতে পারলাম খুব সহজে, মানে একটা ট্রিক্সের মাধ্যমে যে আমরা করলাম। ঠিক আছে কিনা? 34 নম্বর একজনে বলছে, এখন 34 নম্বরে যাই, কি সমস্যা? দেখি 34টা কি হয়েছে একটু দেখে নিই। হ্যাঁ, কি অঙ্ক রে ভাই, পারতেছেন না কেন? 34 x minus 1 x minus 2 আর হচ্ছে x minus 3 হবে। আচ্ছা দেখেন এই কটা 0 ধরেন, প্রত্যেকটা ইকুয়াল 0 ধরেন। প্রথমে দেখেন এটা ইকুয়াল 0 ধরবো, এরপরে এটা ইকুয়াল 0 বা প্রত্যেকটা ইকুয়াল 0। আগেরটা যদি করে থাকি তাহলে প্রথমে দেখেন এটা ইকুয়াল 0, এটা প্রথমটা নিয়ে কাজ করি, তাহলে x plus 1 equal 0, x equal -1, এর -1 এখানে বসাই দেখেন 0 হয় কিনা। -1 কিউব 6 into -1 স্কয়ার প্লাস 11 into -1 -6। আপনি একটা নিয়মই করেন, এখানে -1 -6 -11 -6, এখানে কিন্তু 0 হইতেছে না, সব কিন্তু মাইনাস হয়ে গেছে, তাই না? 0 হইতেছে না, তার মানে কোথায় কোথায় দেখেন, ও এইখানে তো একমাত্র ছিল, এইটা কিন্তু এমনিতে বাদ গেল গা, x plus 1। এখন x minus 1 এটা ইকুয়াল 0 ধরেন, দেখেন তিনটার কিন্তু আমরা একসাথে বের করতে পারবো। x minus 1 equal 0, x equal যদি 1 বসাই তাহলে 0 হয় কিনা দেখেন, x এর পরিবর্তে 1 কিউব মানে 6 into 1 স্কয়ার প্লাস 11 into 1 minus 6, খেয়াল করে দেখেন 1 minus 6 plus 11 minus 6, তাহলে কি হইতাছে 6 × 12, এখানে 0 হইল। তার মানে দেখেন এটার জন্য আমরা 0 পাইছি, এটার জন্য 0, তার মানে এটার জন্য 0। এখন কিন্তু পরেরগুলো চেক করতে হবে, কারণ তিনটার মধ্যে আছে,
প্রথমটার জন্য 0 পাইছি, তিনোটার জন্য আমাদের 0 বের করতে হবে। এখন দেখেন আমি যদি একটা যদি টেস্ট করি, কোনটা, যেহেতু আমরা এদিকে x মাইনাস 2টা ইকুয়াল টু 0 ধরি, যে x মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল 2 বসাই দেখি এখানে কত আসতেছে 2 কিউব, মানে 6 ইন্টু 2 স্কোয়ার প্লাস 11 ইন্টু 2 মাইনাস 6, তার মানে 8 মাইনাস 4 6 কত 24 প্লাস 22 মাইনাস 6, তার মানে কত হইতেছে, তার মানে আপনার কত হচ্ছে দেখেন 8 30, এখানে কিন্তু 0 হচ্ছে, তার মানে দেখলাম এইটা ইকুয়াল 0 হইতেছে, এইটা ইকুয়াল 0 আছে। এখন লাস্ট আমাদের বাদ আছে কোনটা, একটা কিন্তু। এখন দেখেন এটা কিন্তু হয় নাই আমাদের, এটা কিন্তু এমনিতেই বাদ গেছে। হ্যাঁ, কেন বাদ গেল, যে x প্লাস 2 ইকুয়াল 0 হবে না, যেহেতু x মাইনাস 2 ইকুয়াল 0 হয়েছে, এটা বাদ। এই দুইটা আছে, এই দুইটার মধ্যে এখন এইটা এইটা, এই দুইটার মধ্যে কার জন্য 0 হবে, নিচেরটা দিয়ে দেখি x ইকুয়াল 3, তাই হবে না, এটা হচ্ছে 0 ধরি, তাহলে 3 বসাই দেখেন, এখানে যদি 3 বসাই, যে 3 কিউব 6 ইন্টু 3 স্কোয়ার 11 ইন্টু 3 মাইনাস 6, তাহলে 27 মাইনাস 3 3 9, 6 নং কত 54 প্লাস 3 11 33 মাইনাস 6। এখন দেখেন 0 হয় কিনা, কি হইতেছে দেখেন তো, এই যে 60 হয় না, আবার এই দুইটা মিলে 60, তাহলে 60 মাইনাস 60 ইকুয়াল 0, তার মানে আমি দেখলাম এই তিনটার জন্যই কিন্তু 0 হইতেছে। এখন বলতে পারেন ভাইয়া এত সময় নিয়ে আমি করব, হ্যাঁ করতে হবে, এর নর্মাল নিয়মে করতে গেলে 10 মিনিট লাগবে, নর্মাল নিয়মে আপনাকে এই টেকনিকই ফলো করতে হবে। ক্লিয়ার? 34 বেসিক সহ, 34 বেসিক সহ করলে জীবনেও বুঝবেন না, জীবনেও বুঝবেন না, খালি সময়টাই নষ্ট হবে। আমি বেসিক সহ করাই দিতে পারবো, এখনই করাই দিতে পারবো। দেখেন বেসিক সহ করে 34 বেসিক সহ করাইতে হলে আমাদের আগে এখানে খুঁজে বের করতে হবে x এর কোন ভ্যালুর জন্য এটা 0 হয়। প্রথমে আমরা দেখছিলাম যে x ইকুয়াল 1 বসালে 0 হয়, তার মানে x ইকুয়াল 1 বসালে 0 হয়, তাহলে x মাইনাস 1 হচ্ছে এটার একটা উৎপাদক, তাহলে x মাইনাস 1 আমরা লিখলাম। দুইটা লাইন একসাথে করতে হয়, করছেন কিনা, যে x মাইনাস 1 এটার একটা উৎপাদক। এখন x মাইনাস 1 লিখলাম। এখন দেখেন যে প্রথমে এইটা x আছে, কত দ্বারা, এখানে x স্কোয়ার দ্বারা গুণ করব, তাহলে দেখেন এখানে আরেক উপরের লাইন কি হবে, x কিউব মাইনাস x স্কোয়ার। আবার লেখেন, যে পর্যন্ত না মিলবো x মাইনাস 1 লিখে যাইতে হবে। তাহলে x কিউব মাইনাস x স্কোয়ার, আমাদের এখানে কয়টা x স্কোয়ার ছিল, 6টা, পাইছি একটা, তাহলে আরো 5টা x স্কোয়ার লেখেন। তার মানে এখানে কি লিখতে হবে, তাহলে দেখেন মিলাইতে হলে মাইনাস 5x, তাহলে গুণ করলে কিন্তু এটা হইতেছে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 5x। কিন্তু আমাদের এই যে আবারও লেখেন, এখানে কি আছে 11x, 11টা x আছে, আমাদের এখানে কয়টা x আছে, 5টা, x আমাদের কম আছে কয়টা, 6টা, তাহলে এখানে একটা 6 দিয়ে দেন, এই যে 6x মাইনাস, সরি এটা মাইনাস হবে সবসময়, মাইনাস 6। প্রথম লাইন কিন্তু মিলছে। এরপর আমাদের কি হইতেছে দেখেন, x মাইনাস 1 সবটি থেকে কমন যায়, এরপরে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, হইল না, হইল। এখন দেখেন x মাইনাস 1, এইটাকে যদি মিডল টার্ম করি, এই পার্টটা আমরা এখানে করাই নিয়ে আসি। হ্যাঁ, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে মিডল টার্ম করেন, 3 দ্বিগুণে 6, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, তাহলে কি x কমন নিলে x মাইনাস 3, মিডল টার্ম তো সবাই পারেন, x মাইনাস 3, তার মানে কি হয়ে যাচ্ছে x মাইনাস 3 x মাইনাস 2, কোনটুকুর পরিবর্তে পাইতেছে এইটুকু, মানে এইটুকুর পরিবর্তে পাইলাম x মাইনাস 3, এই যে x মাইনাস 2, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে বেসিক। তো বেসিক বুঝছেন কিনা দেখেন, একবার দেখাই দিয়েছি এমডি আলামিন, এইটাই বেসিক, যে জিনিসটা করাইলাম এইটাই হচ্ছে আপনার বেসিক। ওকে, নেক্সট ক্লাসের পিডিএফ গ্রুপে পোস্ট করব, আর আগামীকাল এই টাইমে ক্লাস হবে রাত 10টা, তাও পারি কিনা আমরা জানি। যদি আমি ক্লাস নিই আগামীকাল, আবার বলতেছি আগামীকাল যদি ক্লাস নিতে পারি, একটু ব্যস্ত থাকবো, রাত 10টাই হবে, 12টাতে পারবো না, রাত 10টায়। কালকে ওই যে আমার একটু কাজ আছে, হসপিটাল যেতে হবে, ওই আপনার বাতিজিকে নিয়ে, হ্যাঁ, এই জন্য একটু কাজ আছে। 19 নম্বরের পর প্র্যাকটিস 1, 19 নম্বরের পর, এগুলো তানের জন্য করাইলাম। এটাও 19 নম্বরের পর প্র্যাকটিস কি আছে 1 দেখি একটু।
এটা কি হয়, a-1, তাহলে a স্কয়ার প্লাস 2ab 19 নম্বর দুইটা গুণ করে দেন, এত টেনশনের কিছু নেই। এই যে হাবিব বলছেন যে 19 নম্বরটা দেখেন এর দুইটা অপশন গুণ করলে উপরে ফেরত আসে, তাই হয়ে যাবে। 12টায় ক্লাস করে দিন, 50 নম্বর ক্লাসটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দিন, আজকে রাতে ঠিক করে দেবো। ঠিক আছে, সমস্যা থাকলে কালকে ক্লাস অফ রাখেন স্যার, আপনার দিক না ক্লাস অফ বলতে ওইটাই, দেখি কালকে আমি ক্লাস রাত্রে হয়তো ফ্রি হব, তো কালকে নেব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।